একবার চক্ষু দুটা বন্ধ করে অনুধাবন করার চেষ্টা করুন তো, যখন আপনার রূহটা চলে যাবে আপনার অন্তর থেকে, তখন আপনার জন্য আপনার আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করে দিবে। কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে মাইকের আওয়াজ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, আবার কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে মোবাইলের মাধ্যমে সংবাদ প্রেরণ করার জন্য। কিছু কিছু আত্মীয় স্বজন চলে যাবে আপনার সেই দেহটাকে রেখে আপনার জন্য মাপ নিয়ে চলে যাবে কাফন ক্রয় করার জন্য বাজারে। আবার কেউ কেউ চলে যাবে আপনার জন্য গোর খোঁড়ার জন্য, কবর খনন করার জন্য। একটু অনুধাবন করার চেষ্টা করুন, যখন আপনি মৃত্যুবরণ করলেন আপনার দুনিয়াতে আর কিছুই নেই, কিছুই নেই। আপনার মৃত্যুবরণ করার পূর্বে যদি আপনার গায়ে একটা পোশাক থাকে, সেটা হোক না 10 টাকা থেকে নিয়ে কোটি টাকা পর্যন্ত, আপনার হাতে যদি 5 টাকা থেকে শুরু করে নিয়ে 500 টাকা পর্যন্ত যদি থেকে থাকে আপনার পকেটের মধ্যে, আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনরা আপনার পকেট থেকে সেই টাকা বের করে নিবে, আপনার শরীর থেকে সেই জামাটা খুলে নিবে, আপনার সেই শরীর থেকে সেই জামাটা খুলে নিয়ে সে অন্য জায়গায় রেখে দিবে, আপনাকে সাদা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে। মাইকে এবং ফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ হবে, অমুক ব্যক্তি অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, অমুক সবাই জানাজাত নামাজ উপস্থাপন করা হবে। কিছুক্ষণ পরে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার জন্য সেই নির্ধারিত যানবাহনে করে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি সব বুঝতে পারবেন, আপনার রূহটা বুঝতে পারবে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার কথা বলার শক্তি থাকবে না। আপনাকে সেখান থেকে নিয়ে যেতে যেতে যখন জানাজা শেষ করা হবে, তখন আপনার জানাজা শেষ লগ্নে কেউ কেউ বলতে থাকবে, মানুষটা কত ভালো ছিল, লোকটি কত ভালো ছিল, ইনসানটা কত ভালো ছিল। আবার যখন আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, আপনার যানবাহন থেকে নামিয়ে দিয়ে সেই সাদা কাপড়ে 3 কাপড় 2 কাপড়ে রেখে আপনাকে রেখে দিয়ে মাটি দিয়ে সকলে যখন চলে আসবে, তখন আপনার অবস্থাটা কি হবে? যখন ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন আপনার অবস্থাটা কি হবে? যদি উত্তর দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দিতে পারে তাহলে আপনার অবস্থাটা কি হবে দেখুন।